ওপার বাংলা দিকে নজর রাখা যাক। ফের বাংলাদেশে যুদ্ধ জিকির। ঢাকায় সরকারি উদ্যোগে তরুণদের দেওয়া হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ। যুদ্ধের প্রস্তুতির হুঁশিয়ারি সে দেশের সেনা প্রধানের। আর একদিকে 168 জন বিদ্রোহী বিডিআর জওয়ান জেল থেকে মুক্তি পেয়েছেন। তরুণদের হাতে অস্ত্র, তাদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন জওয়ানরা। এ ছবি বাংলাদেশের রাজধানী ঢাকার। তরুণদের যুদ্ধের জন্য তৈরি করছে ইউনূস সরকার। এভাবেই যুদ্ধ জিগির তুলছে বাংলাদেশ। গণপ্রতিরক্ষা বলতে কিন্তু সীমান্ত প্রতিরক্ষা বোঝায় না। নাগরিকদের প্রতিরক্ষা, নাগরিকদের এগিয়ে নিয়ে যাওয়া, তাদের সমস্ত কার্যক্রমগুলিকে সংগঠিত করা এবং বাংলাদেশকে গড়ে তোলা। এই প্রশিক্ষণের মাধ্যমে ডিসিপ্লিন শিখবেন না, আপনাদের কাজগুলি হবে বিভিন্ন প্রায়োগিক দিক থেকে, ক্যাপাসিটি বিল্ড আপের দিক থেকে এবং সর্বোপরি বাংলাদেশকে কিভাবে গড়ে তোলা যায় সেদিক থেকেও। একদম প্রাথমিক স্টেজে মৌলিক যে প্রতিরক্ষা সেটা শেখার জন্য এসেছি, যাতে আমাদের ভবিষ্যতে দেশে যদি কোনো সংকট আসে, বহিরা কোনো দেশ যদি দেশে আক্রমণ করে, সেক্ষেত্রে যেন আমরা দেশের পাশে দাঁড়াতে পারি, দেশকে যেন রক্ষা করতে পারি, সেজন্য আমরা ট্রেনিংটা শিখছি। বাংলাদেশের তরুণদের আগ্নেয়াস্ত্র নিয়ে প্রশিক্ষণ, আর সে দেশের সেনা প্রধানের গলায় যুদ্ধের হুঁশিয়ারি। আমি কর্নেল অফ দ্য রেজিমেন্ট হিসাবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। সম্প্রতি বাংলাদেশের 6 সেনাকর্তা গোপনে পাকিস্তানে যান। তারপর পাকিস্তানের এক প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে। জানা গেছে এই দলে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিকও আছেন। বৃহস্পতিবার 168 জন বিডিআর জওয়ানকে জেল থেকে মুক্তি দেয় ইউনূস সরকার। 2009 থেকে তারা বন্দী ছিলেন। সে বছর ফেব্রুয়ারিতে বিদ্রোহ করেন একদল বিডিআর জওয়ান। তৎকালীন মেজর জেনারেল সহ 57 জনকে হত্যা করা হয়। মোট 74 জনের দেহ উদ্ধার হয়। গত রবিবার সেই ঘটনায় অভিযুক্ত 168 জওয়ানের জামিন মেলে। নিউজ 18 বাংলা।